নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুডওয়ালার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আজকে আমার পছন্দের একটি রেসিপি নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর মশলার মধ্যে আদা আর জিরেটাকে বেটে নেব। আর সবজির মধ্যে ফুলকপি, গাজর, বিনস নিয়েছি আর কাজু কিশমিশ তো রয়েছে আর দুটো কাঁচা লঙ্কা আর মুগ ডাল তো অবশ্যই নিতে হবে। মুগ ডালটাকে এরকমভাবে একটু কড়াভাবে ভেজে নিয়েছি। আর এবার আমি ভেজে নিচ্ছি কাজুটাকে। কাজুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কিশমিশটাকেও ভেজে নেব কিছুক্ষণের জন্য। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব এক এক করে। আর দেখো মশলা বাটা হয়ে গেছে আর মুগ ডালটাকে দুটো সিটি দিয়ে নিয়েছি। ঠিক এরকম দানা দানা থাকলে ডালটা খেতে বেশ ভালো লাগে। এবার লো ফ্লেমে সমস্ত সবজিগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখো সবজি ভাজা আমার মোটামুটি হয়ে গেছে, সমস্ত ভাজা কমপ্লিট। এবার কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে বেটে রাখা মশলাটা আমি দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিলাম। তার সাথে চেরা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। তোমরা যেমন মিষ্টি খাবে সেরকম অ্যাড করবে। এরপর সমস্ত ভেজে রাখা সবজি, কাজু কিশমিশ দিয়ে দিলে রেডি হয়ে গেল আমার শীতকাল স্পেশাল ভেজ ডাল। আর শেষে অবশ্যই এক চামচ ঘি অ্যাড করবে, তাহলেই ভেজ ডালের টেস্টটা 100% হবে। তো যাই হোক, এর সাথে বেগুনি বা বেগুন ভাজা নিয়ে নিলে খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট হয়ে যাবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কিভাবে ভেজ ডাল বানাও সেটাও জানাতে পারো। ভালো খাও, ভালো থেকো, টাটা।